আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুই ধরনের ভর্তা। একটা হলো রসুনের ভর্তা আর একটা হলো কালো জিরা ভর্তা। আশা করছি আমার আজকে সহজ রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে সাথেই থাকবেন। তো আমি একটা তাওয়া চুলার উপর দিয়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম আর একটু গরম করে নিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া। আগে রসুনের ভর্তাটা তো বানাবো, এর জন্য আর কি রসুনটা দিয়ে দিলাম। আপনারা চাইলে বড় রসুনের কোয়াও কিন্তু দিতে পারেন। আমি দেশি মানে ছোট রসুন নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 6টা কাঁচামরিচ। আপনারা কে কতটুকু মরিচ খাবেন তার উপর ডিপেন্ড করে আপনারা মরিচটাকে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম মরিচ আর হলো রসুন। এখন আমি এইগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এইভাবে করে রসুনের ভর্তা বানালে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করবেন। অনবরত নেড়ে চেড়ে একটু এরকম ব্রাউন কালার করে নিতে হবে। যখন এরকম কালার চলে আসবে ঠিক তখনই নামিয়ে নিতে হবে। আর রসুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আমি তুলে নিচ্ছি, শিলপাটায় বেটে নিব। আপনারা শিলপাটায় একটু বেটে নেওয়ার চেষ্টা করবেন। শিলপাটায় বেটে নিলে কিন্তু টেস্টটা একদম অটুট থাকবে। তো আমি সম্পূর্ণটা তুলে নিলাম শিলপাটায়। আর একই তাওয়ার মধ্যে আমি দিয়ে দিব কালো জিরা। কালো জিরা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। কালো জিরাটা এখানে দিয়ে দিব। আর কালো জিরাটা কিন্তু খুব বেশি এখানে টালা লাগবে না, জাস্ট 1 মিনিটের মতো টাললেই কিন্তু হবে। যখন দেখবেন যে এটা ছুটতে শুরু করেছে, একদম আমরা জিরা যেরকম তেলের মধ্যে দিলেই ফুটতে শুরু করে বা খালি খোলায় টেলে নিলে যেরকম ফুটতে শুরু করে, কালো জিরার ক্ষেত্রেও কিন্তু এরকম ফুটতে শুরু করবে। যখন এরকম ফুটতে শুরু করবে তখন কিন্তু আর ভাজার দরকার হবে না। এরকম ভেজে নিলে যেটা হয়, তিতোটা একটু কম লাগে। আর যারা অনেকে আছে কাঁচাটাই বেটে খায়, দুটোই কিন্তু করা যাবে। তো যাই হোক, আপনারা যদি বেশি তিতো খেতে চান কালো জিরাটা, তাহলে না টাললেও হবে। আর যদি একটু কম তিতো খেতে চান তাহলে এরকম টেলে নিলেই কিন্তু হবে। তো দেখতে পাচ্ছেন আমার কালো জিরাটা টালা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি রসুনের ভর্তাটা বানানোর জন্য। তো তার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপরে রসুনটা বেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রসুনটা বেটে নিয়েছি। রসুনের ভর্তাটা কিন্তু একদম কমপ্লিট। এখন আমি কালো জিরাটা ভর্তা করে নিব। আর কালো জিরা আমি শিলপাটার উপর তুলে নিয়েছি। আর এখানে দিয়েছি 4টা শুকনো মরিচ ভাজা, তারপরে পরিমাণ মতো লবণ, আর হলো বড় সাইজের 3টা রসুনের কোয়া আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু বেটে নিব। আর কালো জিরা বাটতে গেলে কিন্তু অবশ্যই একটু পানি দিয়ে দিয়ে বাটবেন, তা না হলে কিন্তু কালো জিরাটা আসলে ভর্তা হবে না, শুকনো শুকনো টাইপের হবে, ওটা কিন্তু আবার ভর্তা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়ে কালো জিরাটা ভর্তা করে নিয়েছি। দুই ভর্তাই কিন্তু আমার একদম রেডি, একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। অসম্ভব মজা হয়ে গেছিল খেতে। আপনারা যারা ভর্তা বানান, ভর্তা খান, খেতে পছন্দ করেন, অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করবেন। ফাইনালি এতটুকুই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।